আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দাদু আমার হাতের কিছু একটা খাইতে চাচ্ছিল, বলতেছিল যে তুই তো অনেক মজা করে অনেক কিছু রান্না করিস, তো আমার জন্য ওই যে গোশ কীভাবে ভাজিস ওভাবে একটু ভেজে রাখবি, আমি মাছ একটু খাবো। তো আমি গোশটাকে সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করার প্রস্তুতি নিচ্ছিলাম। গোশে আমি এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, ধনে বাটা, তারপরে সামান্য একটু পেঁয়াজ আর লবণ, সয়া সস আর টমেটো কেচাপ আগের থেকেই দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হয় টমেটো কেচাপটা আগে থেকে দিলে ভেতর অবধি টেস্টটা যায়, ওটা অনেক মজা লাগে। তো আমি সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে আমি এটা প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম। আর আমি চিকেন লেগ পিসটা অল্প একটু মশলা দিয়ে ভেজে নিচ্ছিলাম, এটা আমার মেয়ের জন্য, ও যেহেতু অত ঝাল খেতে পারে না। আর এরপর একে একে সব আমি তেলে দিয়ে একদম লাল লাল করে ভেজেছি, কিন্তু এগুলা অতটা মচমচা করে আমি ভাজিনি। আশা করি আপনারা যারা রান্না করেন তারা বুঝতে পারতেছেন আমি আসলে কিভাবে ভাজছি। এটা মানে সফটই ছিল, বাট লাল করে ভেজেছি। এরপর আমি যেই ব্লেন্ডারে মশলা করেছিলাম ওই ব্লেন্ডারে শুধু পেঁয়াজ, এটা কিন্তু শুধুই পেঁয়াজ আর আগের লেগে থাকা মশলা, এছাড়া আর কিছুই না। আমার তেলটা একটু কমিয়ে নেওয়া উচিত ছিল, বাট মনে ছিল না, তাই আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম এর ভিতরে। আমি মশলা দেওয়ার পর হালকা একটু ঝালের গুঁড়ো অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, হালকা একটু ঝালের গুঁড়ো আর একটু লবণও দিয়েছিলাম। এরপর এটাকে ভালো করে কষানোর পর আপনারাই দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। আমি এর মধ্যে 2-4 কোয়া রসুন দিয়ে দিছি। এই রসুনটা ভাতে মেখে খেতে এত মজা লাগে। আমি আজকে এমন একটা রেসিপি বানাচ্ছি যেটা মনে করেন ঠান্ডা ভাত, গরম ভাত, পোলাও, বিরিয়ানি আপনারা যেটা দিয়েই খাবেন খুব মজা লাগবে। আর একটা কথা হচ্ছে কি, আমি এখানে মাংসগুলো সব ঢেলে দেব, দিয়ে দেন আমি এটাকে 2 থেকে 4 মিনিট মানে একটু পোড়া পোড়া হবে, তখন আমি এটাকে তুলে খাবো। বাট তার আগে আমি এটাকে আর একটু মাখায় নিব। আর হ্যাঁ, আগের একটা ভিডিওতে আমি যখন স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাচ্ছিলাম, একটা আপু আমাকে ক্রিম সুন্দরী বলেছে। তো আপু, আপনাকে বলি, আপনার হিস্টোরিও কিন্তু আমি জানি। তো আমি কিন্তু এতকাল কোনো ক্রিম ইউজ করতাম না, ওই একটা নাইট ক্রিমই আমি সবে ইউজ করা দিয়েছি। যাই হোক, যে যাই বলুক, আমি তো কম বেশি সবার হিস্টোরি জানি, তাই আর কি কিছু ফাঁস করলাম না, দেখলেন না, নামটাও হাইড করে রাখলাম। যাই হোক, এদিকে আমার তরকারিটাও কিন্তু রেডি। আমি এখন খুব এক্সাইটেড এটা দিয়ে খাওয়ার জন্য। দাদুর জন্য রান্না করেছিলাম, বাট দাদু এই টাইমে ঘুমাচ্ছিল আর আমি দুপুরে কিছু খাইনি, আমার খিদে লেগে গিয়েছিল। তাই আমি ভাবলাম যে আমি আগে খেয়ে টেস্ট করে দেখি। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, বাট দাদুকে যখন এই জিনিসটা আমি রাত্রে দিয়েছি, দাদু বলতেছে, আল্লাহ, রেস্টুরেন্টের খাবার তো খাইতে চাই নেই, আমি তো বাসার খাবার খাইতে চাচ্ছিলাম। পরে লাস্টে সে চাপড়ি বানাই দিয়েছিলাম, চাপড়ি দিয়ে এটা দিয়ে খায়, বলছে অনেক মজা লাগতেছে। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।